আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়াটা কি আজব, তাই না? কিছুদিন আগে হারুন ইজাজ সহ কিছু প্রখ্যাত আলেমী দিন যারা হাসিনার আমলে যারা মামলা দিন ছিল, যে জঙ্গি মামলা দিন গ্রেপ্তারত 2-3 বছর 4 বছর পর্যন্ত কারাবন্দী ছিল, এখন কিছু কিছু ওই আলেমরা এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় দলের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় কর্মী, শীর্ষস্থানীয় এই হয়ে যাওয়ার পরে এখন হারুন ইজার হয়ে গেছে জঙ্গি। হারুন ইজার ওই মজলুম আলেমদেরকে বাইর করার জন্য চেষ্টা করতেছেন। এখন উনি হয়ে গেছেন জঙ্গি, উনি হয়ে গেছেন বট বাহিনীর বিশাল এক জঙ্গি তকমা দেওয়ার এক মানুষ। কিন্তু সেই সেই হারুন ইজাজ সাহেবরা যখন হারুন ইজাজ সাহেবের মতো সাথে যারা এতদিন ধরে একই মামলার আসামি ছিল, তখন তাদের হারুন ইজাজ সাহেব আর ওনারা খুব একই সাথের লোক ছিলেন। এখন হারুন ইজাজ সাহেব তো ওনাদের মতো, হারুন ইজাজ হুজুর তো আর ওনাদের মতো আর একসাথে তাল মিলাই চলতে পারে নাই, দেখে এখন হারুন ইজাজ সাহেব জঙ্গি হয়ে গেছেন। ওনারা এখন বড় বড় নেতা হয়ে গেছেন, ওনারা বড় বড় পদ পাইছেন, বড় বড় এমপি হয়ে গেছেন এখন। তাই ওখানে ওনারা বট বাহিনী পালেন। একজন মানুষ কারাবন্দী, নিষ্পাপ কারাবন্দী, যাদেরকে কোনো এই আজ পর্যন্ত কারো দেখলাম না যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমী দিনরা ওই কোনো মজলুম কারাবন্দী মজলুম ভাইদের জন্য কথা বলার জন্য। আর একজন হারুন ইজাজ হাফিজুল্লাহ, উনি কথা বলতেছেন, উনি এখন সরকারের সাথে তদবির করতেছেন দেখা কেউ কেউ কোন ভাবতেছেন যে সরকারের সাথে মিলে। আরে ভাই, সরকারের সাথে তো হাসিনার আমল হয়, উনি তদবির করছেন, মজলুম আলেমের দিনের জন্য কাজ করছেন। আজ আজ আপনার মতে মিলে নেই দেখে আজকে উনি হারুন ইজার সাহেব, উনি হারুন ইজার হাফিজুল্লাহ, উনি জঙ্গি হয়ে গেছেন। বট বাহিনী খুব ভালো কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।